এটা আচ্ছাকড়া করে যাব না, এটা পুরাপুরি যাব, কারণ এটা করলে অনেকটা আগায় যাবে তোদের, অনেকটাই আগায় যাবে। আর ধৈর্য নিয়ে দেখবি, ঠিক আছে, ফোকাস করবি, একবারই বলবো, বেশিবার বলবো না, ঠিক আছে, বোঝ। কারণ আমারও মানে অনেকদিন তো, তোদেরও পরীক্ষা চলতেছে, আমারও কিন্তু একই রকম প্রেশার চলতেছে। একই জিনিস পড়ানো সারা সেমিস্টার, তারপর পরীক্ষার আগে এতগুলা টপিক একসাথে পড়াটা, ওটাও আমারও খুব চাপ হয়ে যায় আমার দিক থেকে। ওকে, ঠিক আছে, আমি এখন একটু জয়েন করি তাহলে। তোরা একটু নিজেদের ফ্রেন্ডদের সাথে শেয়ার কর, ফ্রেন্ডের সাথে শেয়ার কর, এমন করে হয় না, শেয়ার করে নে নিজেদের সাথে। ইউনিট 1 স্টার্ট করব। আমি একদম ইম্পর্টেন্ট পার্টগুলোই করাই দিব, ঠিক আছে, আমি থিওরি পার্ট করাবো না, আমি আগেই বলতেছি। থিওরি পার্ট কি কি ইম্পর্টেন্ট সেটা দেখে নে এখান থেকে। ক্রিপলিং লোড, ক্রাশিং লোড, আর বেশি কোশ্চেন নিউমেরিক্যাল আসবে না, অ্যাজাম্পশনসটা খুব ইম্পর্টেন্ট, আর এফেক্টিভ লেন্থ এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। অয়লার আর র্যাঙ্কেন্স থিওরেমের যে ইকুয়েশনটা, সেটা যদি লিখতে আসে, তো কেসটা কি হইতেছে, আমাদের যে কোনো টাইপের যে কলাম, আমি তাহলে স্টার্ট করতেছি এই পার্টটা। তোরা নিজেদের ফ্রেন্ডদের সাথে একটুখানি শেয়ার করে নে বাবা, একটু শেয়ার করে নে। ইম্পর্টেন্ট পার্ট আমি বলতেছি, যারা পেইড ব্যাচের স্টুডেন্ট আছে তারাও থাক, যদি হয়ে যায় তো ভেরি গুড, যদি না হয়ে যায় তাহলে থাক। কলাম আমাদের কি হয়, দুইটা হয়, একটা হলো লং, একদম নিউমেরিক্যাল আমি বলছি, আরেকটা শর্ট। লং কলামের অ্যানালাইসিসটা উলার্স থিওরেম দিয়ে হয়, যেখানে পিসিআর, ক্রিপলিং লোড, কি বলা হয় এটাকে, বাকলিং অর ক্রিপলিং লোডটা আমরা বের করি। সূত্র কি, পাই স্কয়ার ইআই বাই এল এফেক্টিভ স্কয়ার, ঠিক আছে, এটা হলো সূত্র, পাই স্কয়ার ইআই বাই এল এফেক্টিভ স্কয়ার। এটা কর, একটা 8 নাম্বার এটা দিয়ে হয়ে যাবে, এখানে আর কিছু নাই, সবকিছু দেওয়া থাকবে, একটা 8 নাম্বার এখান থেকে হয়ে যাবে। আরেকটা কোশ্চেন দেয় কি, র্যাঙ্কিনস থিওরেম থেকে পিসি ক্রাশিং লোড বের হয়, এফসি এ ডিভাইডেড বাই 1 প্লাস আলফা এল বাই কে তার হোল স্কয়ার। এইটা হলো আমাদের আরেকটা সূত্র, যেখানে কেটা হলো রুট ওভার আই বাই এ, এটা হলো কি রেডিয়াস অফ জাইরেশন। রেডিয়াস অফ জাইরেশন, ওকে, ঠিক আছে। আর এল এফেক্টিভ, যত ই এল আছে এগুলা সব হলো এল এফেক্টিভ। আচ্ছা, এবার দেখ, এগুলা থিওরি পার্ট, এগুলা আমি দিতে যাচ্ছি না। বিভিন্ন সেকশনে যে আই গুলা সেগুলা লাগবে, কিন্তু এগুলা ছাড়া কিন্তু হবে না। বিডি বিডি কিউব বাই 12, পাই ডি 4/64, আর হলো হলে পার ডি 4/64 মাইনাস পাই ডি 4/64, ঠিক আছে। আমি এটা ধরে নিতেছি, তোরা এগুলো জানিস, কারণ এগুলো না হলে অ্যাজাম্পশনসটা ইম্পর্টেন্ট, বলে দিলাম। আর হলো এই যে তোর এখানে এটা হলো তোর সূত্র, ঠিক আছে, এটা তোর সূত্র। এখন দেখ নিউমেরিক্যাল কি হইতেছে, তোকে বলছি কি এই মাইল স্টিল কিউব, যেগুলো আমার সাজেশনে আছে আমি সিফ সেগুলো বলতেছি, এক্সট্রা প্রিভিয়াস এর করার দরকার নেই, ওটা এমনিতেই হয়ে যাবে। ইউনিট কনভার্সন গুলো আমি নালে বলে দিব, ওকে। আচ্ছা দেখ, এখানে তোর একটু দাঁড়া, দিয়ে কোশ্চেনটা দিয়ে শুরু করি। হুম,
2000 এটা না, আমি এটা দেখ বলতেছি। বলছি কি হলো সিলিন্ড্রিকাল কাস্ট আয়রন কলাম। তোকে বলছে এখানে এত এক্সটার্নাল ডায়ামিটার। এই যে এক্সটার্নাল ডায়ামিটার আমি আস্তে ধীরে দেখা যাচ্ছে, ফোকাস করে দেখ। এক্সটার্নাল ডায়ামিটার বলছে কি 150 এর অ্যান্ড 15 থিকনেস। এটা যে থিকনেস সেটা 15 বলছে। আর লেন্থ বলছে কি 3 মিটার লং। হিঞ্জ অ্যাট ওয়ান এন্ড অ্যান্ড ফিক্সড অ্যাট আনাদার এন্ড। এখানে দেখ এই এন্ড কন্ডিশন গুলো তোদের জানতে লাগবে। এন্ড কন্ডিশন গুলো না হলে হবে না। একটা কন্ডিশন হয় কি বোথ এন্ড হিঞ্জ। এইখানে যে এল এফেক্টিভ হয় সেটা এল এর সমান হয়, যেটা লেন্থ দেওয়া থাকবে সেটাই দিবি। আরেকটা হয় কি তোর বোথ এন্ড মানে একটা এন্ড আমাদের হিঞ্জ আছে আর একটা এন্ড ফিক্সড আছে, এটা ক্ষেত্রে এল এফেক্টিভ হয় L/√2। আরেকটা হয় কি বোথ এন্ড ফিক্সড। এখন আর কমেন্ট সেকশনে যাইস না প্লিজ, বলতেছি কমেন্ট সেকশনে আর যাইস না। এখন এদিকে দেখ L/2 আর আরেকটা কি ফ্রি, এই পাশে ফিক্সড। এইটা এল এফেক্টিভ হয় কি 2L। এটাও কিন্তু তোদের আমাদের থিওরিতে দেয় কিন্তু এটা, ঠিক আছে। রাইট ডাউন দা এফেক্টিভ লেন্থ অফ ডিফারেন্ট এন্ড কন্ডিশন, সেটা আমি যখন পরীক্ষা ছিলাম সেমিস্টারে ছিলাম তখন আমাদের এটা দিছিল, ঠিক আছে। আচ্ছা এবার আমাদের বলছে কি এখান থেকে এ হলো সিলিন্ড্রিক্যাল কাস্ট আয়রন কলাম অফ এত এক্সটার্নাল ডায়ামিটার এন্ড এত থিকনেস এত মিটার লেন্থ, কিন্তু কন্ডিশনটা কি বলছে ইজ হিঞ্জ অ্যাট ওয়ান এন্ড, একটা এন্ডে হিঞ্জ আছে, ঠিক আছে, এন্ড ফিক্সড অ্যাট আনাদার এন্ড। ফিক্সড অ্যাট আনাদার এন্ড মানে কি এল এফেক্টিভ কি হবে L/√2, ঠিক আছে। তাহলে আমাদের যেটা এল এর মান দিছে, তাহলে এল এফেক্টিভ তুই এখান থেকে বের করে নিলি, ঠিক আছে। আচ্ছা নেক্সট আমাদের বলছে কি যে ফাইন্ড দা রেশিও অফ অয়েলার এন্ড র্যাঙ্কাইন্স লোড। অয়েলার্স আর র্যাঙ্কাইন্স এর লোডটা আগে বের করতে লাগবে। তো ফার্স্ট আমি বের করতেছি অয়েলার্স থিওরেম দিয়ে, ঠিক আছে। অয়েলার্স থিওরেম দিয়ে তোদের যেটা আছে, আচ্ছা আমি তোকে বলতেছি ফিক্সড বিমের যে মালটা আছে না, ফিক্সড বিমের যে অঙ্কটা আছে না, ওটা একটু ঝামেলা হবে। ওটা একটুখানি ইন্টিগ্রেশন বা সামথিং দিয়ে করতে লাগবে, তো একটু অসুবিধা হবে তোদের। তার জন্য বলছি ওই পার্টটা বাদ দিয়ে দে। তো আমি ভাবছি তার জন্য এটা করে আমি স্লোপটাও নালে করাই দিব। তুই যদি রাত্রি জাগতে চাস, তুই যদি কালকে মোটামুটি অ্যাটেন্ড করতে চাস, তাহলে তুই আমার সাথে করতে পারিস, আমি খুব আস্তে ধীরে করাইতেছি। তো যদি ঘুম পায় একটুখানি জল ঠল নিয়ে বয়, ঠিক আছে। আমি বললাম যে এই পার্টটা আমি পুরাটা করাই দিব। পুরাটা করে দেবো মানে যেগুলো শুধু ইম্পর্টেন্ট আমি সেগুলো বলে দিব। তো আমি বলছি কি র্যাঙ্কাইন্স থিওরেম কি হয়েছে আমাদের, এটা হলো কি সূত্র, ঠিক আছে। এটা আমাদের সূত্র র্যাঙ্কাইন্স থিওরেম π²EI/L²। কিন্তু এখানে হবে কি এল এফেক্টিভ। এই যে এল এফেক্টিভ এর মানটা এই যে এখানে বসলো, পায়ের মানটা বসলো, ই এর মানটা দেখ তোকে দেওয়া আছে, ই এর মানটা এই যে তোকে দেওয়া আছে, ই এর মান তোকে দেওয়া থাকবে, চাপ নিবি না। ই এর মান এখানে বসাইলি তোর, আর আই এর মানটা তোর আই 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 তো বলা নাই, আই তোর হলো কি এ কাস্ট আয়রন আর এফএসসি তোকে ডায়ামিটার দিছে, ঠিক আছে। এখানে তোকে এক্সটার্নাল ডায়ামিটার আর ইন্টারনাল ডায়ামিটার দিছে। এখান থেকে আমরা আই এর মানটা বের করতে পারবো। আমরা জানি কি সার্কেলের ক্ষেত্রে, সার্কেলের ক্ষেত্রে এটা কি এক্সটার্নাল বড় হাতের ডি, এটা কি ইন্টারনাল ছোট হাতের ডি। আমাদের আছে কি এই বাইরেরটা, তো ভিতরে তো নাই। πd4/64 মাইনাস πd4/64। এখানে তোকে বলছিল কি এক্সটার্নালটা 150, তাহলে ইন্টারনালটা কত হবে? এই যদি থিকনেসটা আমাকে বলে দিছে কি 15 mm, 15 mm আমাকে বল, তাহলে এদিকে এদিকে আর এদিকে 15 আর এদিকে 15 মাইনাস গেল, 150 থেকে 15 15 মাইনাস গেলে কত হয়? সংকল্প দ্বারা 15 15 মানে কি 30 মাইনাস গেলে কত হচ্ছে 120। তাহলে এখানে কত হচ্ছে পাই ইন্টু 150^4 ডিভাইডেড বাই 64 মাইনাস পাই 124/64, ঠিক আছে। এটা করে আমাদের অ্যান্সার আসছে কি আয়ের মানটা তুই বের করে নিলে আইটা। তাহলে এখানে তুই এই আয়ের মানটা বসালি। দেখ আই তোকে পরীক্ষা দেওয়া থাকবে না, সার্কেলের ক্ষেত্রে রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে এগুলা তোকে জানতে লাগবে, নালে কিন্তু করতে পারবি না। বোঝা গেছে এতটুকু জিনিস? অয়েলার্সটা বের করতে পারবি, ঠিক আছে।
একটু ওই ইয়ে আসছে একটু। তাহলে আমাদের এখান থেকে অয়লার থিওরেম এটা পারবি, ঠিক আছে। অয়লার থিওরেমের সূত্র দিয়ে অঙ্ক করাটা খুবই ইজি। এবার দেখ র্যাঙ্কাইন্স দিয়ে আমরা বের করবো। র্যাঙ্কাইন্সের যে সূত্রটা সেটা কি, সি ইজ ইকুয়াল টু এফ সি, মানে কি এফ সিটা বলতো কি, এফ সি হলো স্ট্রেস বলা থাকতে পারে, বা স্ট্রেস বলা থাকতে বা স্ট্রেস বলা থাকতে পারে, ঠিক আছে। এইটা তোকে পরীক্ষায় দেওয়া থাকবে, এটা নিয়ে তুই একদম চাপ নিস না, এটা তোকে 100% বলা থাকবে। ওকে, হয়ে গেল। আচ্ছা, ইনটু এ, বয় তাড়াতাড়ি বয়, ডিভাইডেড বাই 1 প্লাস আলফা এল বাই কে, এল এফেক্টিভ বাই কে তার স্কোয়ার, ঠিক আছে। এই কে এর যে মানটা সেটা হলো রুট ওভার আই বাই এ। তাহলে এই মানটার এরিয়া তোর কত হবে, সার্কেলের এরিয়া কত হয়, পাই ডি স্কোয়ার বাই 4। আর এখানে পাই, তুই একদম মোবাইল খুঁটাবি না, আমার জন্য ডিস্টার্ব না হয়, ক্যালকুলেট করবি, আদারওয়াইজ কোনো জন্য টুক 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 কোনো মেসেজ যেন না হয়, আমি বলতেছি কিন্তু। পাই ডি স্কোয়ার বাই 4, এখানে পাই 150 স্কোয়ার বাই 4 মাইনাস পাই 120 স্কোয়ার বাই 4 করে তোর এরিয়াটাও বের হয়ে যাবে। ঠিক যেমন এইখানে এরিয়াটা বের করা হয়নি, এর পরের পেজে বের করা হয়েছিল, এই যে এরিয়াটা এখানে বের হলো। আমাদের সূত্র কি, তাহলে এর মানটা বয়কে লিখা, এখানে বসাবি এল বাই কে। দেখ এল এর মান তো তুই জানিসই, এফেক্টিভটা, কে এর মানটা কিভাবে বের হবে, এই যে সূত্রে বসাবি, আয়ের মান তুই বের করছিলি, আর এর মানটা বসানো আছে, এই যে থেকে তুই কে মান পাইলি, কে এর মান ওইখানে বসাই দিলি, তারপর এখানে চলে আসলো। এবার তোকে বলছে কি পিসিআর আর পিসির রেশিও করতে, তো রেশিও করে আসলো। কিন্তু এখানে আমি একটা জিনিস বলছি তোদের ট্রিক্স, কোন সূত্র দিয়ে কোন ইউনিটে করবি, এইটা দেখলাম যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে ঝামেলা হয়েছে, অঙ্ক বেশি ঝামেলা না, তোদের এই ইউনিটটা নিয়ে খুব ঝামেলা করতেছে। আমি তোকে বলছি চেক করবি ই বা এফসি এটার ইউনিটটা কি আছে, এগুলার ইউনিট গুলা সেম রাখবি। যদি এখানে নিউটন থাকে তাহলে সব নিউটন দিয়েই করবি, যদি কেজি থাকে সব কেজি দিয়ে হবে, আর এটা যদি তোর মিলিমিটার থাকে তাহলে সবগুলা লেন্থ মিলিমিটার দিয়েই করতে লাগবে, না হলে মিটার থাকলে মিটার দিয়ে করতে লাগবে। কিন্তু এই জায়গাটাতে অনেক সময় কিন্তু আমাদের মেগা পাস্কেল গিগা পাস্কেল এগুলা দিয়ে দিছে, ওইটাতে হয় ঝামেলা। আর আলফার মানও তোকে দেওয়া থাকবে, এটা নিয়ে ঝামেলা নাই। রিগদা, রিগদা ভক্ত রানা, বাপরে, হ্যাঁ একজনে মেম্বারশিপ দিছে, কে পাইছে, অর্ঘ রয়, বল কিসের দেওয়া। এইখানে রিলেটেড যা রকমের ডাউট শুধু সেটাই করবি, দেওয়া থাকবে, এক্সট্রা কোনো এখন বক্তব্যতে যাবি না প্লিজ, বোঝা গেছে। এবার তোকে এইটা টাইপের, তোকে মনে কর বললো যে আরেক টাইপের কোশ্চেন এখানে বলছিল যে কোন কন্ডিশনে আমাদের, কোন কন্ডিশনে মানে এল এর কোন মানের জন্য এই দুইটা আমাদের সেম হয়ে যাবে, ঠিক আছে, সেটা এখানে করে দেওয়া হয়েছে। আমি তোকে বলতেছি এটা রিলেটেবল কোশ্চেন, তোকে আমি একটা বলতেছি, কমেন্টে বলিস না, আমার উপর ছাড়, একটু ভরসা করে এখানে যখন আসিস আমার উপর ছাড়, আমার যেটা মনে হইতেছে আমি সেগুলা তোদের আগে দেখাইতেছি, ঠিক আছে। এই দেখ এইখানে অঙ্কটা আমি দেখাইতেছি, কেন দেখাইতেছি, বাকি তোরা অঙ্ক পারবি। এইখানে ঝামেলাটা কি করছে, তোদের ইউনিট কনভার্সনে অসুবিধাটা করছে। অ্যাজাম্পশনস ইন অয়লারস থিওরেম আমি বলেছি, থিওরি এখানে বলে দেওয়া হয়েছে। তো বলছিলাম কি 1.5 মিটার লং কাস্ট আয়রন সলিড সার্কুলার, এখানে বলছে কি সলিড সার্কুলার কলাম এত সেন্টিমিটার, তার মানে এখানে একটা সার্কুলার কলামের কথা বলছে, যার হলো ডায়ামিটার তোকে বলে দিছে কত, ডায়ামিটার বলছে কি 5 সেন্টিমিটার, ঠিক আছে। তার মানে ডি এর মানটা তোকে দেওয়া আছে 5 সেন্টিমিটার, ভালো মতন দেখ গল্পটা কি হয়েছে। তারপর তোকে আবার এল এর মানটা দিছে কি, এল এর মানটা দিছে 1.5 মিটারে দিছে আবার। one n is fixed and another n is free, দেখ one n is fixed another n free মানে
এইটা আমাদের নিচে আর উপরেটা এমন করে ঝুলে আছে, তাহলে এখানে এল এফেক্টিভের সূত্র কি হয়, টোয়াইস অফ এল। ঠিক আছে, তার মানে টোয়াইস অফ এল এর মান কত আছে তোর 1.5, তার মানে এখানে কত হলো 3 মিটার। ঠিক আছে, টেকিং দা ফ্যাক্টর সেফটি তোকে এফওএস এইটা দিছে হলো কি 3। দেখ আমি তোকে বলি, যেই আমরা সূত্র দিয়ে পাই মানে কি পিসিআর, এটা মান পাইতেছি পাই স্কয়ার ইআই বাই এল স্কয়ার, বা পিসি সেটা হলো কি এফসি ইনটু এ ডিভাইডেড বাই 1 প্লাস আলফা এল বাই কে তার হোল স্কয়ার। এই যে সূত্রগুলা, এগুলার থেকে আমরা যেটা পাই সেটা হলো কি আমাদের আলটিমেট লোড, মানে যেই লোডটা দিলে ওটা ব্রেক করা শুরু করবে। কিন্তু যখনই ফ্যাক্টর, মনে কর এটা ক্যালকুলেট করে তোর আসছে কি 100 আসছে, আমি 100 কি ওর উপর দিব না, আমি এর সাথে কি এফ ও এস ভাগ করে নিয়ে যেটা আসবে, মনে কর 100, আমি ফ্যাক্টর অফ সেফটি নিলাম 5, তার মানে কি 20 চাপাবো ওর উপরে। ফ্যাক্টর অফ সেফটি হয় পরীক্ষার সময় দেওয়া থাকবে, আমরা কোনো রকম এগুলো অ্যাজুম করব না। ঠিক আছে, মনে কর তোকে বলা হলো কোনো একটা জায়গায় ওয়ার্কিং লোড, ওয়ার্কিং লোড ওয়ার্কিং লোড বলা আছে কি 20 নিউটন, তাহলে বলতো ওইটার পিসিআর এর মানটা কত হবে। আমি তো 20 দিতেছি কিন্তু নেওয়ার ক্যাপাসিটি তো আরো বেশি, ফ্যাক্টর অফ সেফটি বলছে 3, তাহলে 3 গুণ ওটা লোড কিন্তু নিব 1 ভাগ, তাহলে এখানে এইটা ইনটু 3 করে আসতেছে কি এত। এইটা হলো কি পিসিআর। বোঝা গেছে আমার কথাটা কি বললাম? এইটা প্লিজ একটু মাথায় রাখতে লাগবে, আমি অঙ্কটা করব তখন বুঝতে পারবি। এখন বলছে কি ক্যালকুলেট দ্য সেফ লোড ইউজিং, সেফ লোড বের করতে বলছে আমাকে র্যাঙ্কাইনস থিওরেম দিয়ে। এখানে আমি ফার্স্টে আসতেছি র্যাঙ্কাইনস, আমি আগে 2 নাম্বারটা আসতেছি, 2 নাম্বার সেকেন্ড সেম প্লিজ একটু বোঝ না, একটু বোঝ, ওদের পরীক্ষা চলতেছে এখন, মাইরি বলতেছে এখন মেন্টাল স্টেট এখন ভালো নাই, প্লিজ বলতেছি। এই ডাব্লিউবিএসসিটি শালা মালটাকে আমি যদি কে রুটিন বানাইছেন ওটাকে পাইতাম না, মা কালী বলতেছি। একটা কোনো দিয়ে মানে শান্তি নাই, না স্টুডেন্টদের দিছে না আমাদের, না কলেজের স্যারদেরও শান্তি দিছে। সিলেবাস বানায় রুটিন দিয়ে খালাস। অয়লার্স থিওরেম দিয়ে আমাদের কি বের হয় পিসিআর, এটা সূত্র কি আই স্কয়ার ইআই বাই এল স্কয়ার। ঠিক আছে, একটা একটা করে বের কর। প্রথমে তো দেখ এখন গল্প হলো ই এর মান আয়ের মান তোকে দিছে কিনা দেখ, এই দেখ গল্পটা কি করছে, ই এর মান দিছে কিন্তু ই হচ্ছে ইউনিট গুলা জঘন্য দিছে গিগা পাস্কেল। এখন তুই গিগা পাস্কেল দিয়ে করবি, এখানে আবার দিছে কি নিউটন পার মিলিমিটার স্কয়ার, এটা যেমন ঠিকঠাক আছে, এখানে তোকে এফসি এর মান দিছে 56 নিউটন পার মিলিমিটার স্কয়ার। তো আমি তোকে ব্যাক বলে দিতেছি, যখন এইটা তোর গিগা পাস্কেলে দিছে তো এটাকে করবি কি 1 ইনটু 10⁻³ এটা হবে কি নিউটন পার মিলিমিটার স্কয়ারে কনভার্ট হয়ে যাবে। এই জিনিসটা না জানলে তুমি এটা পড়তে পারবা না। কতগুলা কনভার্সন আমি তোকে বলেছি, গিগা পাস্কেলই তোর সব জায়গায় ঝামেলা করছে। গিগা পাস্কেল থাকলে এটাকে মিলিমিটার স্কয়ারে করে দিবি। ঠিক আছে, যদি এটাতে যাইস তো, যদি তুই এটাকে নিউটন পার মিটারে যেতে চাইস, মনে কর আমি বললাম যে 1 গিগা পাস্কেল যদি থাকে সেটাকে যদি তুই নিউটন পার মিটার স্কয়ারে যেতে চাইস তাহলে হবে কি 10⁹ হবে। ওকে, আর যদি তুই এটাকে নিউটন পার মিলিমিটার স্কয়ারে যেতে চাইস তাহলে এটাই হবে কি 10⁻³ হবে। এই দুইটা মনে রাখ। ঠিক আছে, আমার কথাটা বুঝতে পারলি? এটা আরেকটা জিনিস বললাম 1 মেগা পাস্কেল, মেগা পাস্কেল যদি তোর দেয় আর এখানে যদি তুই নিউটন পার মিটার স্কয়ারে যেতে চাইস তাহলে করবি কি 10⁶ করবি, আর যদি এটাকে তুই নিউটন পার মিলিমিটার স্কয়ারে যেতে চাইস তাহলে বলবি কি সেম থাকে। এই দুইটা হলো রিলেশনশিপ, তোকে যদি জানা থাকে তোর আর কোন রকমের, আমি দেখলাম এই ব্রেক যখন নিলাম প্রিভিয়াসে এখানকার অঙ্ক তো ঝামেলা করে না, ঝামেলা করতেছে বলতো কোথায়, এই ইউনিটে ঝামেলা করছে, আর পরীক্ষা কিন্তু কালকে ঝামেলা করবে। তার মানে আমি সব করবো কিসে, মিলিমিটারে করবো। এবার বুঝতে পারলি কিসে করবো, মিলিমিটারে, কারণ আমি এটাকেও মিলিমিটার রাখছি এটাকেও মিলিমিটার রাখছি। তাহলে আমাদের এটা কত হবে 1500 এম, তার মানে এইটা আমাদের হইতেছে কি 3000 mm। ঠিক আছে, আচ্ছা এইটা হইতেছে আমাদের কত 50 mm। ঠিক আছে, গেল। এবার আমি একটা একটা করে পরীক্ষা করি। ই এর মান তো হয়ে গেছে, তোর গল্প শেষ। আই এর মানটা আমাকে বল কত হবে, পাই T4/64।
ঠিক আছে, পাই ইন্টু ডি এর মান কত 50^4/64 করে কত আসে, ক্যালকুলেটর একটু ভুল হতে পারে, তো এটা একটু দেখিস, প্রসেসটা ফলো করিস। সাইলেন্ট করে বন্ধ কর, বাড়ি থেকে যদি কল হয় তাহলেই ধর। তাহলে পাই ইন্টু 50^² 50^4, এই দেখছিস কি হইতেছে, 50^4 ডিভাইডেড বাই 64 করে আসছে যেটা, এটা করার পর এখানে ইএনজি টিপে নিতে পারিস, P06.8 ইন্টু 10^3 এত মিলিমিটার টু দি পাওয়ার 4 হয়ে গেল। এর আয়ের মান পাইলি, এই আয়ের মানটা বসাবি, সব বসাবো না, অঙ্ক শেষ। পাই স্কয়ার ই 12 ইন্টু 10^3, আয়ের মান 306.8 ইন্টু 10^3 ডিভাইডেড বাই এল, এল এর মান এই যেটা 3000 তার স্কয়ার করে যা আসবে সেটা আমাদের অ্যান্সার। কিন্তু এইটা আমাদের, এটা করে দেখো কত আসে, এই পুরাটা করে কত আসে আমাকে বল। এটা যে ইউনিট আসবে সেটা কিন্তু নিউটনে আসবে, ওকে। কিন্তু এইটা দিয়ে আমাদের হবে না, আমাদের বের করতে বলছে সেফ। কিভাবে বুঝবি সেফ? যখনই তোকে এই ফ্যাক্টর অফ সেফটি কথাটা দিবে তখনই। মনে কর এটা করে আসলে 100, 100 কি চাপাবো সেফ না, সেফ সেফ লোড ইজ ইকুয়াল টু যেটা বের হলো ডিভাইডেড বাই ফ্যাক্টর অফ সেফটি করে যা আসবে সেটা অ্যান্সার। ডি সেন্টিমিটারে আছে, হ্যাঁ আমি তার জন্য মিলিমিটারে করে দিলাম, বোঝা গেল? আমি সব হলো মিলিমিটারে করলাম। আমি বললাম যে এখানে মিলিমিটার দ্বারা আমি মিটার কি করতে পারি, মিটারে করতে পারিস, কিন্তু এখানে ইউনিট কনভার্সন আরেকটু বেশি করতে লাগবে, তোকে এইটাও চেঞ্জ করতে লাগবে। আমি তো এইটাকে চেঞ্জ করি, তোরা কোনো সময় এগুলাকে চেঞ্জ করবি না বল। 40.37 ইন্টু 10^3, তাহলে এটাকে ভাগ করলে কত হচ্ছে 40.37 ইন্টু 10^3 করলে কত হয়? এটা সিম্পল, জাস্ট মান বসানো, এমন কোনো কিছু না সূত্রের মধ্যে বসানো, তোদের ইউনিট কনভার্সনে ঝামেলা হচ্ছে বল। 13 মানে 13.45 ইন্টু 10^3 এত নিউটন, এটা আমাদের সেফ অ্যাকর্ডিং টু আমরা অয়েলার্সটা বের করলাম, কোনো অসুবিধা নাই। ইউনিট কনভার্সনে তোদের এখানে ঝামেলা হবে, ওকে। এবার র্যাঙ্কাইন্সটা বের করতেছি, নে চল। এখানে র্যাঙ্কাইন্সের আমাদের যে সূত্র সেটা হলো কি পিসি ইজ ইকুয়াল টু এফসি ইন্টু এ ডিভাইডেড বাই আলফা প্লাস আলফা, আলফা তোকে দেওয়া থাকবে, এফসিও তোকে দেওয়া থাকবে প্রত্যেকটা কোশ্চেনে, ঠিক আছে। 1 প্লাস আলফা এল বাই কে এর হোল স্কয়ার, ঠিক আছে। এই গেল তোর এখানে মান বসা, যা আছে মান বসা। এখন তোকে কি কি ডেটা দিছে সেগুলো আমি নিয়ে নিতেছি। এর মানটা লাগবে এইটা, এই পুরো জায়গাটা আমার লাগবে, এই জায়গাটা। আয়ের মান বের হয়েছে, এর মান বের কর, পাই ডি স্কয়ার বাই 4, ঠিক আছে। কত আসে পাই ইন্টু 50^² বাই 4 করলে কত আসে 1963 পয়েন্টের পর 0.5 মিলিমিটার স্কয়ার, ঠিক আছে। তাহলে এই দুইটার থেকে এর মানটা বের করতে লাগবে রুট ওভার আই বাই এ 306.8 10^3। দেখ তোরা শুধু প্যানিক করিস না, ঠিক আছে, তোরা প্যানিক করলে না আমিও প্যানিক করি, আমার অসুবিধা হয়। তোরা কমেন্ট সেকশনে কিছু লিখিস না, জাস্ট আমি বলতেছি ক্যালকুলেশনে যদি কোথাও ভুল হয় তাহলে ইগনোর করবি, প্রসেসে কোথাও অসুবিধা হয় যারা পেইড আছিস আমাকে কল করতে পারিস, অসুবিধা নেই। কত আসে রুট ওভার করে সব করে 12.5, হ্যাঁ ঠিকই আছে, এরকমই আসবে। এইটা এটা আসলো, এবার তুই সূত্রে বসাই বাস। এটা এটা না না সরি সরি সরি, আমি ভুল করছি, সব তো মিলিমিটারে করতেছি, তাহলে অবভিয়াসলি মিলিমিটারেই থাকবে। তাহলে এখানে তুই মান বসাই দে, এফসির মান কত, এই যে এটা 560, একটাই কোশ্চেন এখানে একটুখানি অন্যরকম, সেটা আমি পরে করাইতেছি। এরিয়া, এরিয়ার মান কত 1963
ডিভাইডেড বাই 1 প্লাস আলফার মান কত, আলফা আলফা কাহা পে গায়া, আলফা তোকে দেওয়া থাকবে, আমি আবারও বলতেছি আলফার মান 1/1600, তাহলে এখানে 1/1600, তাই তো, ঠিক আছে, 1600, ঠিক আছে। এর মান, এল এর মান হলো 3000 ডিভাইডেড বাই কে মান 12.5, এই পুরাটা স্কোয়ার করে যা আসতেছে সেটা আমাদের অ্যান্সার। এটা করে যা আসবে সেটা আমাদের অ্যান্সার। কিন্তু এইটাই আমি স্টপ থাকবো না, এইখানে আমাদের বের করতে লাগবে কি, সেফ লোড, সেটা কি যা বের হইলো এখান থেকে এটা ডিভাইডেড বাই ফ্যাক্টর অফ সেফটি 3, কারণ ওটা তো আমি লোড দিব না, সেফ তোকে যখনই ফ্যাক্টর অফ সেফটি দিবে সেটা দিয়ে ভাগ করে দিবি। বোঝা গেছে? বল কত হয়। এটা ক্যালকুলেশন কিন্তু একটু ঝামেলা আছে, ঠিক মতো মাথা ঠান্ডা করে করি, বল 29.71 বাস ইন্টু 3 এত নিউটন। ওকে, নিউটনে আসবে, তাহলে 29.71 ইন্টু 10⁻³ করলে এটা আসতেছে 3। ইঞ্জিনিয়ারিং কি নিবি বল, 9.9 এত ইন্টু 10⁻³ এত নিউটন, তাহলে এইটা আমাদের অ্যান্সার। এখানে এমন কিছু নাই, জাস্ট তোকে সূত্রটা অ্যাপ্লাই করতে লাগতেছে। আমি এই পার্টটা বললাম, এইটা তোদের হলো একটু দেখার বিষয়, এই পার্টটা সূত্রটা তোদের মনে রাখতে লাগবে। আর হলো আলফা হোক, তোকে এফসি হোক, সেগুলা সব দেওয়া থাকবে, ঠিক আছে, ই এর মান এগুলা দেওয়া থাকে, শুধু তোকে ইউনিটে তোকে ঝামেলা করবে, ইউনিট কনভার্সনে তোদের একটু অসুবিধা হবে আমি জানি, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এই টাইপের অঙ্ক দেখ কোথায় কোথায় দিছে, এই অয়েলার্স আর র্যাঙ্কাইন্স দুইটাই বের করতে বলছে, ঠিক আছে এখানে, আর হলো তোকে এটা দুইটা বের করতে বলছে। আচ্ছা, তারপর এর আগে এটা অন্য, এই অঙ্কটা আমি সবার লাস্টে করাবো, এই অঙ্কটা, ঠিক আছে। আচ্ছা, তারপর এইখানে দেখ তোকে এই দেখ অয়েলার্স আর র্যাঙ্কাইন তোকে দুইটাই বের করতে বলছে, ঠিক আছে। আমি এই কোশ্চেনটা একটু জাস্ট বলে দিতেছি, আমি একটু আস্তে ধীরে যাবো, তোরা যারা যারা, আবার ফোন দেখি, হ্যালো, হুম হুম, ইউনিটের ব্যাপারটা তো আমি বলে দিতেছি, আবার বলে দিতেছি, টনেরটা ঠিক আছে আমি বলে দিতেছি। আচ্ছা দেখ, এইখানে ইউনিট কনভার্সনে আমি আবার বলছি, এখানে কোনো সংকল্প কোনো কিন্তু অসুবিধা হবে না তোদের, ঝামেলা হবে কোথায়, শুধু ইউনিট কনভার্সনে। মনে রাখবি, যদি দেখিস কোনো এফসির মানটা তোকে মিলিমিটার স্কয়ারে দিচ্ছে, ট্রাই করবি অলওয়েজ নিউটন পার মিলিমিটার স্কয়ারে করতে, তাহলে সুবিধা হবে। কিন্তু তাই বলে জোর করে করবি না, নিউটন যদি থাকে না দরকার হয় সব, তাহলে করে দিবি, মানে ট্রাই করবি না এই, এই যে তোর এফসি আর ই এর ইউনিট কনভার্সন করতে চাবি না, যেহেতু এই দুইটা আলাদা দিছে তার জন্যই আমরা করলাম এখানে, নালে করতাম না। তাই বলে এটাকে কোনোদিন করবি না, মানে এইটাকে করবি চেঞ্জেসটা, হয় তুই এটাকে নিউটন পার মিটারে নিবি, না নিউটন পার মিলিমিটারে নিবি, হয় নিউটন পার মিটার নালে মিলিমিটার, হয় তোকে জিপিএ দিবে নালে এমপিএ দিবে, এই হলো তোর রিলেশন, এটা তোকে মনে রাখতে লাগবে, কিভাবে আসছে জানার দরকার নাই। এবার দেখ পরের কোশ্চেন, এটা আমি করবো না, জাস্ট ইউনিটের ব্যাপারটা আমি একটু বলে দিতেছি, মানে এটা তোরা বুঝে গেছিস। তবে দেখ এখানে আবার তোকে দেখ ইয়ং মডুলাস কিসে দিছে, দেখছিস গল্পটা, এখানে বলছি কি 1.5 মিটার লং তোকে কলাম, সিআই কলাম অফ সার্কুলার ক্রস সেকশন, তোকে আবার সেম বলছে সার্কুলার ক্রস সেকশন, এই গেল সার্কুলার ক্রস সেকশন অফ 5, এটা কি সেম কোশ্চেন নাকি রে, না একটুখানি অন্য আছে, এত আর বলছি কি এত সেন্টিমিটার, মানে কি ডি এর মান তোকে দিচ্ছে হলো 5 সেন্টিমিটার, ভালো মতন দেখ। এবার আবার দিছে কি লেন্থ তোকে দিছে কি 1.5 মিটার দিছে, আর এ বলছে কি ওয়ান এন্ড অফ দ্য কলাম ইজ ফিক্সড এন্ড অ্যানাদার ইজ ফ্রি। আচ্ছা, একটা হলো ফিক্সড আর একটা ফ্রি, মানে আগেরটাই, তাহলে এখানে এল ইফেক্টিভ কত হবে, টুয়াইস এল, এল এর মান কত 1.5, তার মানে কি 3 মিটার, কিন্তু গল্প দেখ ইউনিটের, এখানে আবার ফ্যাক্টর অফ সেফটি কত দিছে, এফ ও এস ম্যাক্সিমাম কেসে 3 দেওয়া থাকে, ঠিক আছে।
এটা সেফ দিয়ে এইটা আর এইটা দিছে। ইউনিটের ব্যাপারটা আমি একটু শুধু বলে দিতেছি। এখানে এমপিএ দিছে ইয়ংটা। তোদের সেম কোশ্চেন থাকে, শুধু ইউনিটে ঝামেলা করবে। আমি এই ফাঁকা টাইমে এইটাই দেখলাম, 5-6 মেগা নিউটন পার মিটার স্কয়ার। নিউটন পার মিটার স্কয়ার মানে কি? পাস্কেল। এটা মানে কি? পাস্কেল। এটা মানে কি আলটিমেটলি? এটা মানে হলো কি মেগা পাস্কেল। মেগা পাস্কেল। এই যে নিউটন পার মিটার স্কয়ার, নিউটন পার মিটার স্কয়ার মানে হলো কি পাস্কেল। তাহলে এটা মেগা পাস্কেলে দেওয়া আছে। আর তোকে দেওয়া আছে কি এই যে এটা ইয়ং, সরি এটা হলো কি তোর এফ এর মান দিছে, এফ সি এর মান দিচ্ছে। কারণ দেখ এই যে এখানে লেখা আছে ওই রে হারায় যাচ্ছে, ইল স্ট্রেস মানে এফ সি দিছে। আর তোর এখানে ই এর মানটা দেখ কত দিছে, 12 গিগা নিউটন পার মিটার স্কয়ার। মানে কি নিউটন পার মিটার স্কয়ার মানে কি পাস্কেল। বুঝতে পারলি? তুই এখন কথা হলো এটা কি দিয়ে করবি? এই টাইপের অঙ্ক যখন পাস্কেল গিগা মেগা বলবে না, সবগুলাকে করবি কি মিলিমিটারে করে নিবি। মেগার থেকে মিটারে করতে গেলে কোনো চেঞ্জ হয় না, মনে থাকবে। মেগাকে কোনো সময় চেঞ্জ করতে লাগে না। এটা হলো কি এত নিউটন পার মিলিমিটার স্কয়ারে ডাইরেক্ট কনভার্সন হয়ে যায়। কিন্তু যখনই তুই গিগাকে কনভার্ট করবি তখন হবে কি ইনটু 10⁻³ নিউটন পার মিলিমিটার স্কয়ার। তার মানে দাদা এই চার্টটা লাগতেছে। হ্যাঁ একদম ঠিক, আমার রিসার্চ হয়ে গেছে, এই মানটা তো লাগবে। তাহলে তুই পাই যাবি অঙ্ক। এই মানটা স্ক্রিনশট তোল। হয় তোকে গিগা বা মেগা থাকবে, তোর গিগা থাকলে এইটা, মেগা থাকলে তোর যা আছে সেটাই থাকবে। ঠিক আছে, মনে থাকবে এইটা। এইটা তুই এখানে কনভার্সন করলি, বাকি অঙ্ক তো করতে পারবি। বাকি অঙ্ক কিন্তু আমি আর করাইতেছি না। এখানে বলছি কি এক্সপ্লেইন অয়েলার্স থিওরেম ক্রিপলিং লোড। এটা কি সূত্রটা লিখতে বলছে তোকে, অয়েলার্স আর র‍্যাঙ্কাইন্স দিয়ে তোকে অঙ্ক করতে বলছে। বাস হয়ে গেল। তোকে দেখ এই আলফার মান দেওয়া আছে, এটা তো পারবি। তার মানে এইটা গেল। এইখানে আরেকটা কোশ্চেন দিছে, সেখানে দিছে কি আবার শালা টনে দিছে। মানে কতটা ফালতু টাইপের হইতে পারে। দাঁড়া আমি ওটাতে পরে যাই। এখানে আরেকটা কোশ্চেন আমি একটু বলে নিই। এই কোশ্চেনটা হ্যাঁ কি হয়েছে, 120 গিগা হ্যাঁ ঠিক আছে। তো কি প্রবলেম হলো? আমি তো বললাম এই চার্টটা অ্যাকর্ডিং দেখ না, গিগা পাস্কেলকে তুই নিউটন পার মিলিমিটার স্কয়ার নিতেছিস, তাহলে কত হবে? 10⁻³ হবে। আমি মিলিমিটারে যাব, মিলিমিটারে। ওকে, মিলিমিটারে। আর যদি তোর মিটারে করতে চাইস তাহলে 10⁻৯ করবি, 10⁻6 করবি। বেশিরভাগ ক্ষেত্রে গিগা মিগা থাকে, মিগা বলতেছি, মেগা থাকলে ওগুলা মিলিমিটারে করবি। মানে ঠিক আছে, হয় তোর 10⁻³ হবে নাহলে 1 হবে। দেখবি ওটা মেগা না গিগা। যদি গিগা হয় তার 10⁻³ আর মেগা হলে 10⁻1। মানে 10⁻1 মানে কি 1 মধ্যে কথা, কোনো কিছু গুণ হবে না। ঠিক আছে, আচ্ছা এটা গেল। এইবার দেখ এখানে আরেকটা কোশ্চেন কি দিছে রে, দেখে নি। ডিফাইন দা সিলিন্ডারনেস রেশিও, ফাইন্ড দা গ্রেটেস্ট লেন্থ। আচ্ছা এটা লেন্থ বের করতে বলছে, এই অঙ্কগুলো পরে যাব। এইখানে তোর র‍্যাঙ্কাইন্স ফর্মুলা হলো দিয়ে বলছে, design a hollow a column of carry। আচ্ছা এইটা দেখ, সব ভুলে যাচ্ছি তো হয় বাবা। ঠিক আছে ঠিক আছে, আমি কিন্তু খুব আস্তে ধীরে বলতেছি, খুবই আস্তে ধীরে। এখন কেন ভুলাচ্ছে বাবা? এই যে নেই, চল এটা করতে লাগবে। আমি জানি অসুবিধা হইতেছে, পেন হইতেছে, খাটনি হইতেছে, এটা পাপে প্রায়শ্চিত্ত করতে লাগবে। এতদিন ফাঁকি মারছো, কিন্তু মাঝখান থেকে আমি ফাইসে গেছি গা। এখানে গল্প হচ্ছে কি আবার দেখ, শালা টনে দিছে। আবার কিসে দিছে? এটা টনে দিছে। তো টন থাকলে আমি টন টন টনা টন টন, কি অসুবিধা? আমি রাখবো না, চেঞ্জ করবো না। যদি না দরকার হয় আমি কেন চেঞ্জ করবো? হাঁকাও। এ কলাম ইজ ক্যারি সেফ লোড এত টন। তার মানে সেফ লোড বলছে, তার মানে কি বলছে? সেফ লোড একদম ঠিক 15 টন বলছে। তার মানে পিসিআর এইটাকে এফ ও এস দিয়ে ভাগ করে যেটা আসতেছে সেটা তোর 15-25 টন আসছে। তাহলে ফ্যাক্টর অফ সেফটিটা এখানে দেওয়া দরকার, কিন্তু ফ্যাক্টর অফ সেফটিটা কোশ্চেনে দেওয়া নাই। কি করবি?
এই অঙ্কটাতে যেহেতু উল্লেখ করে বলাই দিছে ফ্যাক্টর অফ সেফটি সেফ লোড, যদি এখানে ক্রিপলিং লোড দিল তাহলে আমরা বলতাম না। তার জন্য আমরা এখানে অ্যাজিউম ফ্যাক্টর অফ সেফটি আমরা নিয়ে নিব কি 3, ঠিক আছে? আমরা নিয়ে নিব এখানে বাই ডিফল্ট এখানে ধরতে লাগবে। এই অঙ্কটাতে দেওয়া উচিত ছিল, যাই হোক দেয় নেই। আর তোদের টন ঠন এগুলো দিয়ে দিবে না, দিছে প্রিভিয়াস, আমি জাস্ট একটু বলে দিছি। বোথ এন বিং ফিক্সড, তার মানে এই এন্ড আর এই এন্ড, এল এফেক্টিভ কত হবে? এল বাই 2 হবে। এখানে তোকে এল দিয়ে দিছে, বলছে কি কলাম লেন্থ বলে দিছে কি 3, তার মানে এখানে আরেকটা ডেটা দিছে এল ইজ ইকুয়াল টু 3 মিটার। আচ্ছা, তারপর এখানে বাকি সমস্ত এখানে বলছে কি আই সেকশন। বাহ, আই সেকশনে দেখ আমি শর্টকাট তোকে প্রসেস বলে দিতেছি। আই সেকশন নিয়ে অনেকের ডাউট আছে, তাই বলছি একদম শর্টকাট, বড় ভাবে করব না, একদম শর্টকাটে মারবো। শুধু আমি বলতেছি কোশ্চেন করবি না যে কোত্থেকে হইলো, কেন হইলো, এই কোশ্চেনটা করা যাবে না। কিন্তু এইভাবে করলে একটু নাম্বার কম দিতে পারে, আমি আগেই বলে দিলাম, ঠিক আছে? কারণ এখানে আমি ক্লাসেও বলছিলাম যে টাইম কম থাকলে কিভাবে করবি। দেখ এখানে বলছি টপ ফ্লেঞ্চ 2 সেন্টিমিটার, কিন্তু এখন কথা হলো যে অঙ্কটা কিসে করবি, মিটারে না সেন্টিমিটারে, তাই না? এটা তো একটা ব্যাপার আছে, মিটারে করবি না সেন্টিমিটারে করবি, কি রে কিসে করবি? আমরা এটা মিটারে করব, ওকে? তো যদি মিটার হয় তাহলে কি 100 দিয়ে ভাগ, তাহলে কত হইতেছে 100 দিয়ে ভাগ করলে 0.2 মিটার, এটা 0.02, ওকে? বা মিলিমিটারে করলে কিন্তু সব থেকে ভালো হইতো এটা। আচ্ছা থাক 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 গেল। তারপর বলছে কি বটম ফ্লেঞ্চ কত বলছে, এইটা হলো কি 0.3 মিটার, আর এটা হলো কি 4, তার মানে কি 0.04 মিটার। গেল, আমি সব মিটারে করতেছি কিন্তু এগুলো সব মিটারে। তারপর ওয়েব বলছে কি 10/1, তার মানে এইটা হলো তোর 1, মানে কি 0.01, আর এটার যে ইয়ে সাইজ সেটা হলো কত 0.1 মিটার, ঠিক আছে? গেল ওয়েবের সাইজটা। এখন হইলো কি তোর মোমেন্ট অফ ইনার্শিয়া যেটা হয়, একটু মাথা ঠান্ডা করে একটুখানি দেখ, আমাদের দুইটার অ্যাবাউট হয়, দুইটা অ্যাক্সিসের অ্যাবাউট, একটা এই অ্যাক্সিস আর একটা এই অ্যাক্সিস। গল্প হলো যে যখন আমি আই সেকশনে অঙ্ক করাইছিলাম, প্রিভিয়াস একটা আমি সাজেশনও দিয়েছিলাম, প্রথমে সিজি বের করতে লাগে, দেন তারপর ওইটা দিয়ে মোমেন্ট অফ ইনার্শিয়া দুইটা বের করতে লাগে, তার মধ্যে যেটা মিনিমাম সেটা অ্যান্সার হয়। আমি বলেই দিয়েছিলাম ক্লাসেও, আই এক্স এক্স কোনো দিন মিনিমাম হয় না, আই ওয়াই ওয়াই মিনিমাম হয়। আর আই ওয়াই ওয়াই এর জন্য তোর কোন রকমের আই ওয়াই ওয়াই লাগে না, মানে মোদ্দা কথার এক কথা, হাঁটা সাবান কি ঘাটা, তোকে আমি ডাইরেক্ট বলতেছি কি করবি, এইখানে দাগ দিবি। আরে ভাই খেলা শুরু করে দিচ্ছে এটা। হ্যাঁ, তোর এইটার সাপেক্ষে দিয়ে দিবি, ঠিক আছে? তোকে বলতেছি আরেকটা জিনিস, এটা মনে রাখতে লাগবে। আমি ধরে নিলাম তুই মোমেন্ট অফ ইনার্শিয়াও জানিস না, এটা মনে কর তোর 20, এটা মনে কর 20, আর এটা হলো 5। এইটার সাপেক্ষে যদি মোমেন্ট অফ ইনার্শিয়া হয়, কাকে কাট করতেছে? তার মানে এইটার সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া 20 ইন্টু 5 এর কিউব ডিভাইডেড বাই 12। আর যদি এইটার সাপেক্ষে করিস তাহলে কাকে কাট করছে 20, তাহলে হলো কি 20 কিউব 5/12, মানে কি যাকে কাট করবে তার মাথায় কিউব হবে, ঠিক আছে? তো দেখ এখন এইটাকে আলাদা কর, এইটাকে আলাদা কর, বল এইটার ক্ষেত্রে কাকে কাট করছে, মানে আমি বের করতেছি আই ওয়াই ওয়াই করবো ডিরেক্ট, বল কাকে কাট করছে 0.2 কিউব 0.02 ডিভাইডেড বাই 12 প্লাস এইটার ক্ষেত্রে বল কাকে কাট করছে এই 0.01 কিউব ইন্টু 0.1 ডিভাইডেড বাই 12 প্লাস বল লাস্টেরটাতে কাকে কাট করছে 0.3 কিউব 0.04 ডিভাইডেড বাই 12। এই পুরাটাকে কর, দেখ কত আসে, সেটা আয়ের মানটা তোর হয়ে গেল। আয়ের মানটা আসলে তোকে এইখানে কি বের করতে বলছে, লোড দিয়ে বের করছে। তোকে দেখ ভালো মতন দেখ এখন কোন মেথডে করব,
অয়লার দিয়ে করবো না র্যাঙ্কাইন দিয়ে করবো তুই জানিস? তোকে এফসি দিছে, তোকে আলফা দিছে, যখন তোকে আলফা দেওয়া থাকবে বা এফসি দেওয়া থাকবে তখনই অয়লার দিয়ে করবি। কারণ পিসি র্যাঙ্কাইন্স এর সেটা হলো কি এফসি এ ডিভাইডেড বাই 1 প্লাস আলফা এল বাই কে তার হোল স্কয়ার। এখানে এফসি আর আলফার মানটা তোকে দিতে লাগবে, যেহেতু এখানে দেওয়া নাই তার মানে 100% এটা পিসিআর এর সূত্র হবে। সেটা কত? পাই স্কয়ার ই আই বাই এল স্কয়ার। বোঝা গেল? এখন এখানে তোর পাই স্কয়ারের মান পাই স্কয়ার, ই এর মান তোকে দেওয়া আছে, ই এর মান তোকে বের করতে বলছে, ফাইন্ড দা ই এর মানটা বের করতে বলছে, ই গেল। আচ্ছা আই এর মানটা কত আসে এখানে? নিচের 12 গুলো একবার পরে করলেও হইতো কিন্তু। আচ্ছা 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 কর কর। ডিভাইডেড বাই এল, এল এর মান কত হইতেছে আমাদের? কিসে করবো আমরা? সব মিটারে করতেছে, তার মানে এখানে 3, তাহলে এখানে হবে কি 3/2, তাহলে 1.5 মিটার। ঠিক আছে, তাহলে এখানে হইতেছে 1.5 এর স্কয়ার। শুধু এটা ও বের করুক। মাইনাসে কেন আসবে? হ্যাঁ অবশ্যই অনেক ছোট আসবে, তো অনেক ছোট আসবে না, মিটারে করতেছি আমরা। 103.34 মাইনাস 6, হ্যাঁ ঠিকই আছে। ভাবনা এটা মিলিমিটার, মিলিমিটারে ছিল, মিটারে করছিস তো 10⁻³ তো আসবে। ঠিক আছে, আচ্ছা এই গেল তোর মান। এবার বললাম এখান থেকে তোর অ্যান্সারটা কত আসবে, সরি পিসিআর এর মানটা কত। আমি বলতেছি বারবার যে এমফাসাইজ করতেছে এখানে সেফ লোড দিছে, প্লিজ এটা একটু বোঝার চেষ্টা কর। সেফ লোড দিছে তো তার জন্য আমাদের এখানে ফ্যাক্টর অফ সেফটি দিয়ে গুণ করা উচিত, কারণ এইটা যে দিছে সেইটা পিসিআর কে ফ্যাক্টর অফ সেফটি দিয়ে ভাগ করে 25 আসছে। তাহলে পিসিআর এর মানটা কত? মনে কর এটার মান 100, এইটাকে আমি 5 দিয়ে, এইটাকে আমি হলো তোর 4 দিয়ে ভাগ করে আমি এটা 25 পাইতেছি, তার মানে ফ্যাক্টর অফ সেফটি কত নিচ্ছি? আমার এইটা তো পিসিআর, তাহলে পিসিআর এর জায়গায় আমরা কত লিখবো? এই 4টা তো গুণ করে দিতে লাগবে। তাহলে এখানে হবে কি আমাদের 25 ইন্টু 3, তার মানে 75। তাহলে এখন এইখান থেকে শুধু তোর আননোন কি আছে, ই এর মানটা আছে, ই এর মানটা বের হবে। আর এটার ইউনিট কি আসবে ভালো দেখ, হয় নিউটন পার মিটার স্কয়ার হতে পারে বা নিউটন পার মিলিমিটার স্কয়ার হতে পারে, কিন্তু নিউটনটা আমরা কিসে আছে, লোডটা কিসে আছে, টন, তার মানে এটার অ্যান্সার হবে টন পার মিটার স্কয়ারে আসবে। কি অসুবিধা আছে তোর? কনভার্সন কেন করব আমি? আমি কেন কনভার্সন করব বেকার? টন পার মিটার স্কয়ারে রেখে দিব আমি, করে যা আসবে সেটা অ্যান্সার। ক্যালকুলেশনটা একটু চেক করবা, প্রসেস একদম A1 আছে। শুধু এখানে বলার বিষয় হলো যে আই সেকশন যদি দেয় তুই ডিরেক্ট আই ওয়াই ওয়াই বের করবি। হ্যাঁ এটা ঠিক, এখানে সিজি আই এক্স এক্স দেখানো উচিত, কিন্তু আমরা দেখাবো না। কেন? সাজেশন বানানোর, কোশ্চেন বানানোর সময় মনে থাকে না, কেন সিলেবাসে ঠিক করার সময় মনে থাকে না? তো এটা স্যাররা বুঝে নেবে, স্যাররা এটা কনসিডার করবে, ওটা নিয়ে চাপ নিস না, ঠিক আছে? এইভাবে মারিয়ে দিবি এর মান 16545। হ্যাঁ ঠিক আছে, একদম ঠিক আছে, এরকমই অ্যান্সার আসবে। ঠিক আছে, হইলো? আচ্ছা এইবার দেখ, তাহলে আমরা প্রত্যেকটা বছরের একটা একটা করে আমরা দেখে নিলাম। এইবার এখানের সবুজ রঙের আরেকটা দেখ, এই যে এই যে অঙ্কটা, এই যে হলো সার্কুলার, এই যে 2022-এর তোর এই যে হলো সার্কুলারের একটা দিচ্ছে, বা তোর এইখানে তো দুইটাই তো করলাম না নাকি? না টি সেকশন, আচ্ছা এটা করিনি, এটা করিনি তারপর ওইটা চাই। ঠিক আছে এটা করিনি আগে, এটা করে তারপর হলোটাতে চাই, ওটা একই ক্যাটাগরিতে পড়বে তো। এটা লেন্থ বের করতে বলছে, দেখ যেগুলা তোদের সাজেশনে দেওয়া হয় না ওটার মধ্যে এইটা বা এর থেকে একটুখানি আপার লেভেল বা লোয়ার লেভেল সব অ্যাড করা থাকে। হ্যাঁ
লেজুর জ্বলবে, এখান থেকে লেজুর অ্যাড হবেই তোর, কারণ এখানে থিওরি যেগুলা সেগুলা তোকে মাথায় রাখতে লাগবে। তুই শুধু এটা করলে কিন্তু ভালো পুরাপুরি নাম্বার তুলতে পারবি না। এখানে যে থিওরি যেটা আছে তার মধ্যে আমি ইম্পর্টেন্ট বলে দিতেছি, এটা থিওরি কালকে সকালে করিস। ক্রিপলিং লোড, ক্রাশিং লোড, লং কলাম, শর্ট কলাম, স্লিন্ডারনেস রেশিও আসবেই, এই কয়টা থেকে একটা না একটা পাবি তুই। অ্যাজাম্পশনস খুব ইম্পর্টেন্ট, আর এফেক্টিভ লেন্থ বিভিন্ন কন্ডিশন, এটা একবারও আসে নাই, আমার মন ডাকতেছে, আর আমার যখন মন ডাকে তোরা জানিস। তো এই কোশ্চেনটা আমি বিগত বহু বছর ধরে দিয়ে যাইতেছি, এটা আগে আমাদের সাজেশন থাকতো, আমাদের স্যাররা আমাদের দিত এটা। এই 3 নাম্বার কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট। আর অয়লার থিওরেম এটা আলাদা করে পড়ার কিছু নেই, শুধু সূত্র আর তার কোনটা কি মানে লিখতে লাগবে। আচ্ছা এই অঙ্কটা চলে আয়। বলছে কি স্লিন্ডারনেস রেশিও, এটা যেটা বললাম, লিমিটেশন অফ অয়লার থিওরেম। লিমিটেশন অফ অয়লার থিওরেম কি? অয়লার থিওরেম ইজ অ্যাপ্লিকেবল অনলি ফর আমাদের হলো ইয়ে কলাম, কি বলে নাম, শর্ট কলাম, লং কলাম, ঠিক আছে। আচ্ছা ফাইন্ড দা গ্রেটেস্ট লেন্থ, তোকে কি বের করতে বলছে? লেন্থ বের করতে বলছে। এল ইজ প্রশ্নবোধক চিহ্ন, এল ইজ প্রশ্নবোধক চিহ্ন। হুইচ ইজ মাইলস্টোন অফ টি সেকশন, আরে সালা, এরিয়া তোকে দিয়ে দিছে, মানে কি এরিয়া তোকে দিয়ে দিছে 30 সেন্টিমিটার স্কোয়ার। দেখ আবার ইউনিট এখানে দেখ কিরকম ঝামেলা করবে। সেন্টিমিটার দেওয়া মানেই তোকে বুঝতে পারছিস টার্গেট, তোকে ইউনিট নিয়ে তোকে হলো ঝামেলা করবে। অ্যান্ড লিস্ট মোমেন্ট অফ ইনার্শিয়া, বা সুন্দর, মজা পাই গেলাম গা। তাহলে আই এর মান তোকে দিয়ে দিচ্ছে 240 সেন্টিমিটার স্কোয়ার। আই লাইক ইট। মেবি ইউজ ইন one end fixed and other end is free। ও আচ্ছা, উসকে मतलब क्या, তার মানে এই এন কন্ডিশন লাগাইছে, তার মানে এল এফেক্টিভ কত হবে? টোয়াইস অফ এল, এইটা হবে। ঠিক আছে, টিকটিকও ঠিক বললো। দেন তারপর এখানে বলছে কি ক্যারি আ ওয়ার্কিং লোড। ওকে, ওয়ার্কিং লোড দেওয়া, তার মানে কি ওয়ার্কিং মানে কি সেফ, সেফ লোড ওকে দেওয়া আছে 70। আবার দেখ এই যে চলে আসছে মেগা পাস্কেল, এটা মেগা পাস্কেল, ঠিক আছে। মেগা পাস্কেল মানে কত? 70 মেগা পাস্কেল মানে কি নিউটন পার মিলিমিটার স্কোয়ার, হয়ে গেল গা। আচ্ছা দা ওয়ার্কিং লোড বিং 1/4, এই দেখ 1/4 দা ক্রিপলিং, তার মানে কি বলছে এইখানে ফ্যাক্টর অফ সেফটি দেওয়া আছে 1/4, মানে মোদ্দা কথা হলো 4 দেওয়া আছে। তার মানে আমাদের এখান থেকে যে ইয়ে দেখ র্যাঙ্কাইন্স বলছে, তার মানে পিসি এর মান যেটা, পিসি এর মান কত হবে? 70 ইন্টু 4, এত, এটা হবে কি নিউটন পার মিলিমিটার স্কোয়ার। আচ্ছা এখানে কি দিছে এটা, দাঁড়া একটু দাঁড়া। ওয়ার্কিং লোড, ক্যারি আ ওয়ার্কিং লোড, আচ্ছা বুঝতে পারলাম। এটা কি দিছে আমি বলতেছি, এটা তোকে স্ট্রেস দিছে। ওকে, আমি তোকে বলতেছি কেসটা কি, কেসটা কি। এটা দেখ ইউনিটের দিকে তাকা ভালো মতন, কি এটা, এইটা তোকে প্রেসার ফরম্যাটে দিছে না, তার মানে পিসি বাই এ তোকে দিছে এটা। বুঝতে পারলে আমার কথাটা? এরকম কিন্তু কোশ্চেন আমরা করছিলাম, ইউনিটটা দেখে আমরা বুঝছি এটা পিসি বাই এ তোকে দেওয়া আছে। তাহলে পিসি সূত্র কি? পিসি ইজ ইকুয়াল টু এফসি এ ডিভাইডেড বাই 1 প্লাস আলফা, চাপ নিবি না, 1 বাই কে তার সোল স্কয়ার। ঠিক আছে, কে এর মানটা বের কর। কে ইজ ইকুয়াল টু রুট ওভার আই বাই এ, আই এর মান দিছে। এখন কথা হলো যে ইউনিট কিসে করবি, ইউনিটে গেলে তো সব মিলিমিটারে করতে লাগে, তাহলে আমাদের এটা কত হবে? 240, 1 সেন্টিমিটারকে মিটারে করতে গেলে কত হয়? 10 দিয়ে গুণ। তাহলে এখানে কয়টা 10 আছে? 4টা, তাহলে 10 টু দি পাওয়ার 4, এটা হয়ে যাবে কি মিলিমিটার টু দি পাওয়ার 4। এখানে কয়টা সেন্টিমিটার আছে? 2টা, তাহলে স্কোয়ার, এটা মিলিমিটার স্কোয়ারে হয়ে যাবে। তাহলে এখানে কর 240 ইন্টু 10 টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 30 ইন্টু 10 স্কোয়ার, এই পুরাটাকে মার, দেখ কত আসে। তাহলে কে এর মান আসবে? আয়ের মানটা
স্ট্রেস নিতেছিস বেকার, লাভ কিছু হবে না, হিতের বিপরীত হবে। রিল্যাক্স, ছাইড়ে দে, ছাইড়ে দে, ছাইড়ে দে। আলটিমেটলি ক্লাস বন্ধ হয়ে গেলে তোর কাছে কোনো অপশন থাকবে না। তার জন্য বলছি এগুলা প্রিভিয়াস ইয়ারের গুলাই আমি বলতেছি, যেগুলা বুঝতেছিস যে হ্যাঁ এগুলা নাম্বার টাইম আসছে। বল কত? 0.516, তার মানে 2 করে দে না এখানে। এত এত এটা কি আসবে? মিলিমিটারে আসছে। এত মিলিমিটারে এত কমে আসবে? কুছ কম নেই হো গয়া? কেন এটা হবে? 240 ইন্টু 10⁴ ডিভাইডেড বাই 30 ডিভাইডেড বাই 10 স্কোয়ার, এটা আসলো রুট ওভার অ্যান্সার। তার মানে হলো কি 28.28, 28.28। ঠিক আছে, এটা এত মিলিমিটার। ঠিক আছে, ঠিক আছে, চেক করে নে না হলে। আচ্ছা, এবার তোকে দেখ, এই পিসি ডিভাইডেড বাই এ, এইটা ভাগ করে দিলি, এফসি ডিভাইডেড বাই 1 প্লাস এল বাই কে তার হোল স্কোয়ার। এই পিসি বাই এ, এইটার মান কত? এইটা 280। এফসির মান কত? এফসির মান এই যে এটা হলো এফসি, কিন্তু এটা আবার মেগা দিয়েতে দিছে, তার মানে এটা হলো কি এত নিউটন পার মিলিমিটার স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে হইতেছে 333 ডিভাইডেড বাই 1 প্লাস আলফার মান 1 ডিভাইডেড বাই 17500 ইন্টু এল, এল এর মান কত? এই যে এটা 2L ডিভাইডেড বাই কে, কে এর মান কত? 28.28। দা ক্যালকুলেশনে একটু হইতে পারে এদিক ওইদিক, ওইটা দেখে নিবি। তো এই যে এল এর মানটা এখান থেকে তোর বের হবে। ইকুয়েশন টাফ আছে কিন্তু, ইকুয়েশন ইটসেলফ টাফ। তুই বল, এই কোশ্চেনটাই যদি পরীক্ষা করিস তখন এই যে ইউনিট কনভার্সন, একটা সোজা কোশ্চেনকে দেখছিস কিভাবে প্যাচ দিছে, ইউনিট দিয়ে দিয়ে এটাকে টাফ করছে। তারপর দেখ এল এর মান কোথায় ঢুকে বসে আছে। নিত্যানন্দ সরকার, এই যে ক্লাসটা শেষ হবে এই 3টা 4টার দিকে, তারপরে আমি ক্লাসটা স্টার্ট করব তোদের সেকেন্ড সেমিস্টারের ম্যাথ আর আইটি সিস্টেম। তোদের এতদিন ধরে ক্লাস দেওয়া হয়েছে, ক্লাস করানো হয়েছে, সব থেকে বেশি ক্লাস করানো হয়েছে সেকেন্ড সেমে, তারপরেও তোদের হলো এরকম। কিভাবে চলে রে? সম্ভব এরকম পরীক্ষার আগের দিন নিয়ে বসে আমি এখন দিয়ে পড়বো এগুলা? এটা কি প্যাথেটিক একটা জিনিস চলতেছে, বল। সেটা তো ঝামেলা হবে পরীক্ষার সময়, আমি সেটাই তোকে বললাম। অঙ্কটা অয়লাস দিয়ে তো শুরু তো করবি, কিন্তু এগুলা ক্যালকুলেশনে কোনো উপায় তোর কাছে নাই, নাই, তুই যে অঙ্কই করতে যাবি। এটাই আমি বলি তার জন্য, যে পরীক্ষার সময় তোর মাথা কাজ করে না, এগুলা জিনিসই তোর মাথা কাজ করবে না। কোন জায়গাটা? কোনটা? ভিসিএ? এই জায়গাটা তো দেখ, এটার ইউনিটের দিকে তাকা, এটা তো লোড না, এটা পিসি না তো। এগুলা লেখা আছে লোড, কিন্তু ইউনিটটা দিচ্ছে আছে কিসের? তো তার জন্য এটা পিসি এ বাই এ এগুলা দেওয়া আছে, পিসি বাই এ দেওয়া আছে। এটা দেওয়া দেখ না, আমি এটা গুণ ছিল এই পাশে ভাগ করে পুরাটাই এখানে বসাই দিলাম। ঠিক আছে, তোর এটা দিয়ে দিচ্ছে পয়লাস দিতে পারে, আমি এরকম করানো হয়েছিল, এরকম আসে। আচ্ছা, ও আবার বলে কি থ্যাংক ইউ। তোরা ভাই সেকেন্ড সেমের অবস্থা কি এতটা ইয়ে হয়ে আছে? আমি এখানে ক্লাস নিতেছি 12:30টার সময়, এখন এখানে সেকেন্ড সেমিস্টার আইসে বলতেছে দাদা সেকেন্ড সেমিস্টার ক্লাস নাও। আচ্ছা, এখানে বলছি কি দাদা তুমি কোর্স লঞ্চ করার আগে একটু একটা বড় নোট করে বলে দেবে যে এক্সামে কোনো সাজেশন প্রোভাইড হবে না, দেখবে কি হয়। মনে কর এইবারই আমি তো বলেই দিছি, ফিফথ সেমিস্টারে কোনো ফ্রি সাজেশন ক্লাস হয় না।
শুধু পেইড স্টুডেন্টেরই হবে। আর এবার তো ফেলা ছাড়া তোরা টাইম পাবি, এক্সেস টাইম পাবি, সাবজেক্ট কম টাইম বেশি, মানে কোনো মানেই নাই। আচ্ছা এটা যাই হলো, এই পার্টটা গেল তোদের। এই এই হলোটা আমি এখন বলে দিচ্ছি, ঠিক আছে? এই তোর এটা গেল, এই যে হলোর অঙ্কটা আর এই যে হলোর অঙ্কটা, এই হলো দুইটা আমি একটুখানি প্লিজ বলে দিতেছি তোদের। দেখ এখানে আমি সাজেশনেও অ্যাড করছিলাম, একটা সাজেশনে একটা না স্টাইল থাকে, এখানে একটা দেখবি প্যাটার্ন থাকে, বিভিন্ন পোর্শন গুলো একটার পর একটা। তো ট্রাই করবি, অবশ্য তোদের তো হয়েই গেল গল্প শেষ, এর পরের থেকে যখন তোদের সাজেশন বা টপিক গুলো পড়ানো হয় অ্যাপে, তো না সিকোয়েন্সটা মেনটেন করবি। যেমন দেখ হলো এখানে নর্মাল অঙ্কটা, এটার দিকে তাকা, এটা পারবি তোরা। বোথ এন্ড হিঞ্জ বলছে, তোকে অয়লার্স থিওরেম দিয়ে বোথ এন্ড ফিক্স দিয়ে অয়লার্স থিওরেম দিয়ে বের করতে বলছে। হলোর ক্ষেত্রে আইটা বের করতে লাগবে, আর তোকে এখানে আই এর মানটা লাগবে, আর ই এর মান এল এর মান, এগুলো তো সব হয়ে গেল। এরপরে দেখ এই যে অঙ্কটা, এটা কিউট অঙ্ক, এটা ভেরি গুড কিউট অঙ্ক। এটা যেখানে বলছে কি কম্পেয়ার দ্য স্ট্রেংথ অফ সলিড সার্কুলার, মানে কি পুরাটা নিডেড, হ্যাঁ, 200 mm অ্যান্ড হলো সার্কুলার কলাম অফ ক্রস সেকশন, থিকনেস হলো এত। আমাদের এখানে বলছে কি থিকনেসটা বলছে কত, এত বলে দিচ্ছে, ঠিক আছে? আর বলছে কি আদার হলো প্যারামিটারস আর সেম, আমাদের দুইটার হলো আদার্স প্যারামিটার সেম। এখানে বলতে কি আমাদের হলো ক্রস সেকশন এরিয়া সেম হবে। এখানে এখানে তো বলছে কি যে থিকনেস, এইদিকে বলছে কি সেম ক্রস সেকশন এরিয়া, দেখ লেখা আছে না, এই জিনিসটা ইউজ হবে এখানে, এই জায়গাটা এমফাসাইজ কর। এটার এরিয়া বের করবি, এটা দেখ ভিতরে ডায়ামিটার দেওয়া নাই, ফার্স্টে ওটা বের করার জন্য আমি ডি ধরে নিয়ে তারপর আমি এরিয়াটা বের করে যা আসলো সেটাকে আমি সমান করে দিলাম, ডি এর মানটা বের করলাম ফার্স্টে। এইবার তুই অঙ্ক করতে পারবি। দেন তারপর বলছে কি আদার্স প্যারামিটার আর সেম, মানে কি এন কন্ডিশন সেম, মানে এল সেম হবে, ম্যাটেরিয়াল সেম, মানে কি ই সেম হবে। একটা অয়লার্স থিওরেমের সূত্র কি কি থাকে, পিসিআর এর মধ্যে কি থাকে, পাই স্কয়ার ই আই বাই এল স্কয়ার। তো দেখ এল তোর সেম, পাই তো কনস্ট্যান্ট, ই সেম, তার মানে আইটা তোর আলাদা, যেহেতু সেকশন আলাদা, তাহলে পিসিআর ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু আই। তাহলে পিসিআর ফর সলিড ডিভাইডেড বাই পিসিআর অফ হলো ইজ ইকুয়াল টু আই অফ সলিড ডিভাইডেড বাই আই অফ হলো। তাহলে এইটার আর এইটার আই বের করতে লাগবে, সেই আই দুইটাকে তারপর রেশিও করলে যা আসবে সেটা অ্যান্সার। এই টাইপের কোশ্চেন তোকে কিন্তু করতে লাগবে, এই টাইপের কোশ্চেন আসে। এটা কিন্তু সোজা, এমন কোনো বড় ব্যাপার না। তুই কি করলি, এখানে এই দুইটার এরিয়াকে সমান করলি, ডি এর মান বের করলি, ডি এর মান বের করে আমাদের এখানকার আই বের করলি, আর এখানকার আই বের করলি, এখানে পিসিআর বের করলি। দেখ এই যে সামনের মালটা কাটাকাটি গেল, তুই করলি না, তুই বলে দিলি যে পিসিআর ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু আই, তারপর ডাইরেক্ট কর যেটা আমি ওই পেজে বললাম, সেখান থেকে তুই এটা করে দে, আই দুইটাকে করে দে। এখানে আমি এটা রিলেটেড যে কোশ্চেনটা প্রিভিয়াস এর আসছে আমি ওটা বলে দিই, তাহলে তোদের সুবিধা হবে। দাদা ই এর মান 2 × 10⁵ না, ই এর মান 2 × 10⁵ সবসময় কেন, একটা লেখা একবারই লেখ, আমি বুঝতে পারবো। এই দেখ এখন এখানে ফ্লেমিং লেফট হ্যান্ড রাইট হ্যান্ড, আর ও লরেন্স বলে বুঝতে পারতেছে না ভাই। কি করব আমি, পালাবো, আমি পালাবো, আমি মা কালী বলতেছি পালাবো। এই কোশ্চেনটা কি বলছে, ইন ইচ কেস কম্পেয়ার, এই যে এই অঙ্কটা, হ্যাঁ ঠিকই আছে। আচ্ছা ভাল লাগবে তোরা যে এরকম করিস, মনে কর আমি তোদের বাড়ির সামনে দিয়ে হাফ প্যান্ট পরে দৌড় মারতেছি পাগলের মতন, কারণ যেরকম চলতেছে হয়ে যাবে কয়েকদিন পর, আজ বাদে কাল, ভাল লাগবে তখন। দাদা কেমন আছো, 6 সেমিস্টার স্টুডেন্ট, 6 সেমিস্টার তো তোমরা টাটা বাই বাই হয়ে যাবা, কালকে তো মানে 6 সেমিস্টার লাস্ট না, একটা বছর বের হয়ে গেল, এর পরের বছর বের হবি তোরা, এরকম সময় পরের বছর
তোরা 6 সেমিস্টারে বের হবি, ভাইবে দেখ। হয়তোবা মানে পড়াশোনার লাইফ আমি এমনি বলতেছি না, পড়াশোনার লাইফ হয়তোবা পরের বছর কারো কারো শেষ হয়ে যাবে, কেউ কাজে যুক্ত হয়ে যাবে। মানে এতদিন ধরে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, মানে 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 ক্লাস 1 2 3 4 10, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, তারপরে এই যে পড়ো, বিয়ে করো, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, অ্যাসাইনমেন্ট, পরীক্ষার রাত্রেবেলা জায়গায়, তখন এই জিনিসটা মিস করবি। তালা পড়তাম মার কালি রে, রাত্রেবেলা ক্লাস করাই তো একটা মাল, তখন ব্যাপারটা ফিল হবে। নে চল এই অঙ্কটাতে আসি। বলছি কি, অয়েলার্স ক্রিটিক্যাল লোড, compare the Euler's critical load to circular column, same length, same material, equal area, এই যে পাইছি, of cross section one of them is hollow with the external diameter, internal diameter 1:2 and other is solid. আচ্ছা ঠিক আছে, ওকে। এই দেখ, এই বলছে কি রে, কোনো ডাইমেনশন কিছু দেয় নাই, কি মুশকিল এটা। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। এই যে গেল একটা হলো, আর একটা গেল কি এটা, ঠিক আছে। এটাকে ধর 2D, তাহলে এটা কত হবে, শুধু ডি, ঠিক আছে তো, 2:1 বলছে। আর এইটাকে ধর শুধু বড় হাতের ডি। ভালো অঙ্ক এটা, খুবই ভালো অঙ্ক। এটার এরিয়া কত, পাই ডি স্কোয়ার বাই 4, এইটা পাই 2D স্কোয়ার বাই 4 মাইনাস পাই ডি স্কোয়ার বাই 4, ঠিক আছে। তাহলে পাই ডি স্কোয়ার বাই 4, 2 দুগুণ 4 মাইনাস 1, তার মানে 5 পাই ডি স্কোয়ার বাই 4, ঠিক আছে, বোঝা গেল। তাহলে আমাদের এই দুইটা মাল আমাদের বলে তো দিচ্ছে সেম এরিয়া, তার মানে 5 পাই ডি স্কোয়ার বাই 4 ইজ ইকুয়াল পাই ডি স্কোয়ার বাই 4, তার মানে এই পাই পাই গেল, 4 4 গেল, তাহলে এখানে 5 ডি স্কোয়ার ইজ ইকুয়াল টু ডি স্কোয়ার। এত অবধি থাক, তারপর দেখি কি অ্যাকর্ডিং আমাদের লাগবে ডেটা, সেই অ্যাকর্ডিং আমি তারপর যাব, ঠিক আছে। আচ্ছা, এইবার বলছে কি, এই দুইটার মধ্যে স্ট্রেংথ কম্পেয়ার করতে বলছে, ঠিক আছে। আমরা জানি কি পিসিআর ইজ ইকুয়াল টু পাই স্কোয়ার ইআই বাই এল স্কোয়ার। যদি সমস্ত কিছু সেম থাকে তাহলে সুতরাং পিসিআর ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু আই, তাই না, আই অনলি, তাই তো দাঁড়াইতেছে। তাহলে এই বক্তব্য থেকে আমি বলতে পারি পিসিআর অফ হলো ডিভাইডেড বাই পিসিআর অফ সলিড, বা 1 2 বলতে পারিস, তুই এটাকে বলে কি 1, এটাকে বলে কি 2, তো তুই এরকম লিখে দে যে 1 2 ইজ ইকুয়াল টু আই অফ 1 বাই আই অফ 2, এরকম করে বলে দে, কোনো অসুবিধা নাই। আচ্ছা, I1 কত হবে দেখ, এটা ক্ষেত্রে I1 কত, পাই D4 বাই 64 মাইনাস পাই টু D4 বাই 64 মাইনাস পাই D4 বাই 64, তাহলে পাই D4 বাই 64, 2 to the power 4 মানে কত, 16, তাই না, 16 থেকে 1 গেলে 15, আর I2 কত হইতেছে, I2 এটার ক্ষেত্রে পাই D4 বাই 64, ক্লিয়ার। তাহলে এই দুইটা আমি এখানে বসাই দেব, পাই D4 বাই 64 ইন্টু 15 ডিভাইডেড বাই পাই D4 বাই 64, তাহলে এখানে 64 গেল, পাই গেল, আর এখানে থাকলো কি d টু দি পাওয়ার 4 d টু দি পাওয়ার
এই তো থাকতেছে। এখন একটা কাজ কর, এইখান থেকে d⁴ কত হয় মানে স্কোয়ার ৫ ৫ ২৫, তাহলে d⁴ তাহলে এইখানে বসায় দে। d⁴ ইন্টু 15 ডিভাইডেড বাই 25 d⁴, তার মানে এখানে হচ্ছে d⁴ গেল 3 আর এখানে গেল 5, তাহলে একে 3/5। এটা কিছু কি ভুল করলাম আমি? হুম, এটা না আমি, আমার তো চোখে পড়তেছে না, কিন্তু এটা দিয়ে আসা উচিত। প্রসেস ঠিক আছে, আমি একটুখানি বলে দিতেছি। এইটার এরিয়া চেক কর তো, এটার এরিয়া চেক কর, ঠিক আছে। πd4 এখানে হলো কি 2 2 4 আর এখানে -1 এখানে 5 গেল, ঠিক আছে। আর এটা গেল, এইটা আর এটা হলো সেম, তাহলে এখানে একটা কন্ডিশন আসলো, ঠিক আছে। এই কন্ডিশনটা এটা করতে লাগবে। প্রসেস তো ঠিক আছে, ক্যালকুলেশন আমি জানি না, আমি বলতে পারছি না, কোথাও গিয়ে সিলি মিস্টেক হইলেও হইতে পারে, আমি এক্সাক্ট বলতে পারলাম না। আমার ব্রেন, আমার মনে হয় এটা হলো বড় আসবে। এরিয়া